হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটু ক্লাসের থেকে একটু অন্য টপিকে আমরা একটু আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের, এবং এটা কিন্তু পড়ালেখার টপিকে, ঠিক আছে? তো অনেকেরই কিন্তু তোমাদের পড়তে মন বসে না, অথবা তোমরা পড়তে বসলেও তোমরা বিভিন্ন দিকে কিন্তু চলে যাও। আমাদের মাথা কিন্তু একদিকে কিন্তু তোমার ফোকাস থাকে না, তাই না? তো পড়ালেখাটা অবশ্যই আমাদের দরকার। তার কারণ আমাদেরকে জীবনে সফল হতে গেলে অবশ্যই পড়াশোনা করা উচিত বা পড়াশোনা করতে হবে। সেটা যেকোনো গভর্নমেন্ট জব হোক বা একাডেমিক হোক বা যেকোনো তুমি ফিল্ডে চলে যাও, পড়াশোনা বা লেখাপড়া কিন্তু অবশ্যই করতে হবে। তো আজকে যে টপিকটা আমরা নিয়ে চলে এসেছি, ভিডিওর যে টপিক বা যে কনটেন্টের যে টপিক, সেটা হচ্ছে তোমার পড়ালেখার দ্রুত উন্নতি করার ১০ টি কার্যকরী টিপস। অর্থাৎ যেই টিপসগুলো বা যে টেকনিক্সগুলো তুমি মানে ফলো করলে তুমি যে মানে জায়গায় আছো সেখান থেকে কিন্তু অনেকটা উন্নতি লাভ করবে। ঠিক আছে? অনেকেই বলে যে, "দাদা হ্যাঁ, আমি জানি যে আমাকে পড়তে বসতে হবে। আমার সামনে পরীক্ষা আছে কিন্তু আমার পড়তে মন চায় না। পড়তে বসলেও ফোকাসড রাখতে পারি না, কনসেন্ট্রেশন রাখতে পারি না। ০.৫ ঘন্টা পরই মোবাইল টিপতে শুরু করে দিই বা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ি। মোবাইল টিপতে শুরু করে দিই, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত হয়ে যাই, Facebook, WhatsApp, YouTube, ঠিক আছে? বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু মাইন্ড ডাইভার্ট হয়। তো এই ভিডিওটা তাদেরই জন্য, মানে একদম যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে এবং যারা পড়াশোনায় মন বসে পড়াশোনা করো তাদের জন্য। তারা কিন্তু একটা আমি সুন্দর একটা রুটিন তোমাদের কিন্তু বানিয়ে দেবো, যেটা তোমরা ফলো করলে আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে তোমরা কিন্তু একটা ভালো জায়গায় কিন্তু তোমরা পৌঁছাতে পারবে এবং তোমাদের কিন্তু নিজেকে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবে। ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাস। সরি, ক্লাস বলে ফেললাম। ঠিক আছে? চলো শুরু করছি আজকের ভিডিও। টপার্সরা যেরকম ভাবে পড়ে, ঠিক আছে? সেইরকম ভাবে কিন্তু আজকে আমাদের যে টেকনিক্স গুলো সেগুলো আমরা আলোচনা করব। প্রথম যে ১ নাম্বার যে টেকনিক্স বা তোমার যে ১ নাম্বার যে তোমার টিপস, ঠিক আছে? সেটা বলতে পারো, প্রতিদিন ভোরে ঘুম থেকে ওঠো বা প্রতিদিন তোমাকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে আমি বলছি। কেন? তার কারণ ভোরবেলায় কিন্তু আমাদের ব্রেইনটা অনেকটা সচল থাকে, ঠিক আছে? অনেকটা অ্যাক্টিভ থাকে। তো আমরা যদি প্রতিদিন ভোরে উঠি এবং পড়তে বসি, তাহলে কি হবে? আমাদের ব্রেইন অ্যাক্টিভ থাকে বললাম। সেহেতু যেকোনো স্মরণ বা যেকোনো মনে রাখার জিনিসগুলো আমরা সকালবেলায় পড়তে পারি। সেটা জিকে হোক, যদি আমি সরকারি চাকরির প্রিপারেশনের জন্য বলি, তাহলে জিকে এর জন্য কিন্তু তোমরা সকাল বেলায় বা ভোরবেলায় কিন্তু তোমরা এই পড়াটা করতে পারো। ঠিক আছে? সকালবেলা উঠলে আমাদের ব্রেইনটা একদম শার্প থাকে, একদম কোনো কিছু থাকে না, নতুন ব্রেইনে কিন্তু আমাদের খুব ভালোভাবেই কিন্তু আমরা কনসেন্ট্রেশন করতে পারি। সেহেতু যাদের একেবারেই পড়তে ইচ্ছা করে না, তারা কিন্তু একদম সকাল উঠে এই পড়ার অভ্যাসটা কিন্তু করতে পারে। হ্যাঁ, অনেকেই আছে যে তারা সকালবেলা সময় পায় না, বিভিন্ন তোমার প্রাইভেট জব করে বা বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তারা লেট নাইট বা রাত্রিবেলায় তারা পড়াশোনা করে, সেটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে? সকালবেলা উঠতেই যদি না পারে কোনো সমস্যা নেই। মানে পড়লেই হলো। ঠিক আছে? তবে এই যে সকালবেলায় যে পড়াটা সেটা অনেকটা ইফেক্টিভ হবে যারা উঠতে পারো। ঠিক আছে? দেখো একটা বাচ্চা পড়ছে, এরকম করে তোমরা কিন্তু একটা সুন্দরভাবে টেবিল গুছিয়ে একটা স্টাডি টেবিল তৈরি করে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রতিদিন নতুন কিছু না কিছু শেখা। প্রতিদিন নতুন না মানে নতুন কিছু শিখলে কি হবে? তোমার ব্রেইন কিন্তু অনেকটা কিন্তু অ্যাক্টিভ হবে এবং তোমার কিন্তু ব্রেইন অন্যদের তুলনায় কিন্তু মানে এক্সট্রা কিন্তু কাজ করা শুরু করবে। আমরা সকলে জানি প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু জড়িত। যেমন যদি আমি বলি রিজনিং এর কথা বা জেনারেল ইন্টেলিজেন্স যেটাকে বলি, সেটা কিন্তু অঙ্কেরই একটা পার্ট। ঠিক আছে? অঙ্কের একটা পার্ট। তুমি যদি ক্যালকুলেশন না ভালো পারো, তুমি কখনোই রিজনিং ভালো পারবে না। তাহলে প্রত্যেকটা জিনিস তুমি শিখছো, সেই জিনিসটা আবার আরেকটা জিনিসের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট হচ্ছে বা সেটা লিঙ্কিং হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। প্রতিদিন যদি নতুন কিছু শেখার অভ্যাস তৈরি করো, তাহলে দেখবে একদিন তুমি অবশ্যই কিন্তু সফল হবে। তার কারণ যারা নতুন জিনিস শেখার চেষ্টা করে, তারা কিন্তু বাস্তবে সেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিক্যালি কিন্তু ইউজ করতে পারে। সেটা বই পড়া হোক বা কোনো নতুন সাবজেক্ট শেখা হোক বা কোনো স্কিল শেখা হোক। স্কিল বলতে তোমার যেগুলো সফট স্কিল রয়েছে, ঠিক আছে? পাবলিক স্পিকিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ঠিক আছে? কনটেন্ট ক্রিয়েটিং হতে পারে। সমস্ত কিছু, এগুলো সমস্ত কিন্তু তোমার স্কিলের মধ্যে কিন্তু পড়ছে। তো অবশ্যই কিন্তু নতুন কিন্তু জিনিস অবশ্যই শিখতে হবে। ঠিক আছে? নেক্সট দেখো ৩ নাম্বার, আগামীকাল কি পড়বে তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখবে এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়বে। দেখো অনেক সময় আমাদের কি হয়, মেইনলি প্রবলেমটা আমাদের হয় যে আমরা পড়তে বসে আমরা বুঝতে পারি না কোন সাবজেক্টটা পড়বো আগে বা কোন টপিকটা আমাদের পড়া উচিত। এইটা ভাবতে কিন্তু আমাদের ০.৫ ঘন্টা ১ ঘন্টা কেটে যায়। তারপর আমরা মোবাইল ঘাটাঘাটি শুরু করি। এইভাবে কিন্তু মানে আমার নিজেরও হয় বলে কিন্তু আমি তোমাদের সাজেস্ট করছি। ঠিক আছে? আমি যখন স্টাডি করতাম, ঠিক আছে? যখন আমার প্রিপারেশন ফেজে ছিল, তখন কিন্তু আমি এটা দেখতাম যে কি পড়বো সেটাই কিন্তু মানে ভেবে উঠতে পারতাম না, বা কোন সাবজেক্ট পড়বো এটা কিন্তু ভেবে উঠতে পারতাম না। ওই ঠিক করতে সময় চলে যেত। সেহেতু তোমাদেরকে আগামীকাল অর্থাৎ মানে ঘুমোবার আগে কিন্তু তোমাকে ঠিক করে রাখতে হবে যে সকালবেলা উঠে আমি এই সাবজেক্টগুলো পড়বো। টার্গেট নিয়ে নিতে হবে। ঠিক আছে? টার্গেট নিয়ে নিতে হবে। বারবার বলছি, টার্গেট নিয়ে তোমাকে যদি পড়াশোনা করো, দেখবে অনেক দূর পর্যন্ত এগোতে পারবে। তোমার যে স্বপ্নের যে চাকরি বা তোমার যে স্বপ্নটা, তুমি অবশ্যই কিন্তু একদিন স্বপ্ন পূরণ করতে পারবে। সেহেতু স্টাডি প্ল্যানটা আগের দিন কিন্তু মাথায় কিন্তু তৈরি করে নিতে হবে, অথবা
যে কোনো একটা খাতা তৈরি করতে পারো, সেই খাতা কিন্তু লিখে নিতে পারো, ঠিক আছে? কোনো একটা খাতা তৈরি করলে যে স্টাডি প্ল্যানের খাতা, সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তুমি পড়াশোনা করতে পারো। এই দেখতে পাচ্ছি এরকম ভাবে ছোট্ট করে একটা খাতা বানিয়ে তুমি কিন্তু রাইট ডাউন করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রতি সপ্তাহে ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করো তার প্ল্যান করে খাতায় লিখে রাখো। অর্থাৎ টার্গেট নিয়ে যেটা পড়া বললাম, যে এই সপ্তাহের মধ্যে আমি এই টপিকগুলো পড়বো, এই মাসের মধ্যে আমি এই বইটা কমপ্লিট করব, বা এই অধ্যায়টা কমপ্লিট করব, ঠিক আছে? কমপ্লিট মানে একদম মানে শুধু পড়ে ফেললাম, রিডিং পড়ে ফেললাম, ওটা কমপ্লিট না। রিডিং পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে, ঠিক আছে, তার সাথে আবার এমসিকিউ প্র্যাকটিস করে ওটাকে কমপ্লিট বলে, ঠিক আছে? এ হচ্ছে এবার তোমাকে টার্গেট নিয়ে কিন্তু শেষ করতে হবে। যদি বলি ম্যাথ, তাহলে আমাকে অ্যারিথমেটিক শেষ করতে আমার কত মাস লাগবে, সেরকম টার্গেট নিয়ে কিন্তু আমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? সেই সমস্ত সাবজেক্টের কিন্তু ক্ষেত্রে একই রকম কিন্তু প্রযোজ্য, সেহেতু এটা মাথায় রাখবে। টার্গেট নিয়ে কিন্তু আমাদেরকে পড়তে হবে। টার্গেট নিলে কি হয় না, আমরা বুঝতে পারি যে না, এই সময়ের মধ্যে আমাদের কিন্তু শেষ করা উচিত। আমরা অনেক সময় দেখি যে আর পরীক্ষাতে 30 দিন বাকি, তখন কিন্তু আমরা আমাদেরকে অবশ্যই উচিত একটা স্টাডি প্ল্যান বা একটা স্টাডি শিডিউল কিন্তু অবশ্যই বানিয়ে নেওয়া। তাহলে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু বেশি কিছু শিখতে পারি এবং পরীক্ষার জন্য আমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট করতে অনেকটা সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে 5 নম্বর, কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়া এবং লিখে লিখে সেগুলোকে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করা। কঠিন বিষয় বলতে যত ইংলিশে ভোকাবস, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমস, এগুলো অনেকটা কঠিন হয় মুখস্থ করা, ঠিক আছে? অনেকগুলো কিছু কিছু কঠিন কঠিন জিনিস আছে যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, যেমন স্ট্র্যাটেজিকের পোর্শন বলতে পারো। সেগুলো কি করতে হবে, আমাদেরকে অল্প অল্প করে খাতায় লিখতে হবে, লিখে লিখে এবং মুখেও কিন্তু হালকা হালকা শব্দ করে বলতে হবে। তাহলে এগুলো যেগুলো মুখস্থ করার জিনিস, সেগুলো কিন্তু আমরা যদি লিখে লিখে পড়ি, তাহলে কিন্তু সেটা আমাদের কিন্তু অনেক দিন পর্যন্ত মনে থাকে এবং খুব তাড়াতাড়ি মনে থাকে, ঠিক আছে? তো আমাদেরকে পড়ার পাশে কিন্তু আমাদের লেখার অভ্যাসটাও করতে হবে। ধরো কোনো তুমি একটা ক্লাস করছো ইউটিউবে, তো শুধুমাত্র তুমি যেমন তুমি সিনেমা দেখো, সামনাসামনি এমনি বসে না থেকে তুমি চেষ্টা করবে একটা খাতা, ঠিক আছে, একটা খাতা পেন নিয়ে বসে যেটা বলছে তোমার, যেটা মনে হচ্ছে যে না এটা নোট ডাউন করার মতো, সেটা কিন্তু তুমি নোট ডাউন করো, ঠিক আছে? তার কারণ তুমি নোট ডাউন করে তোমার কিন্তু একটা শোনা হচ্ছে, তার পাশাপাশি তুমি লিখছো, মানে তুমি কিছুটা ভিজুয়ালাইজেশন হচ্ছে, ঠিক আছে? এই দুটো হলে কি হলো, তোমার জিনিসটা কিন্তু মাথাতে একটু বেশি থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আবার সবসময় লেখাটাকে কিন্তু প্রায়োরিটি দেবে। শোনা, পড়ো, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু লেখাটা অবশ্যই মানে এবং নোটস বানাতে হবে, ঠিক আছে? নেক্সট 6 নাম্বার, যে কোনো বিষয় কনসেপ্ট ক্লিয়ার করে পড়া। যে কোনো বিষয় পড়ো, সেটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই চাই। একদম D2 একদম মুখস্থ করে চলে গেলাম, মেমোরাইজিং রাট্টা মারছি একদম, ঠিক আছে? সেরকম পড়লে চলবে না। যে কোনো সাবজেক্ট পড়ো, সে জিকে হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, জিকেও কিন্তু অনেক বোঝার জিনিস আছে। বুঝে পড়ে দেখবে অনেক দিন কিন্তু মনে থাকবে, ঠিক আছে? একদম মুখস্থ করছে, মুখস্থ করে কিন্তু মনে থাকবে না। একটু কনসেপচুয়ালি একটু ক্লিয়ার করে পড়ো। যদি কনসেপ্ট ক্লিয়ার করতে অসুবিধা হয়, কোনো টিচারের সাহায্য নাও, কোচিং নাও, ঠিক আছে? অনলাইন অফলাইন এখন সব রকম কোচিং অ্যাভেলেবেল। আমরা অনলাইনে কোচিং করিয়ে থাকি, তোমরা আমাদের কাছে পড়াশোনা করতে পারো। সমস্ত এক্সামের জন্য কিন্তু পড়াশোনা আমাদের কিন্তু অনলাইনে পড়ানো হয়, ঠিক আছে? তাছাড়া তোমরা প্রচুর ইউটিউবে তোমার ফ্রি সেশন আছে, সেগুলো দেখে নিজের কিন্তু প্রবলেম সলভ করতে পারো, ঠিক আছে? বা নিজেও কিন্তু খেটে কিন্তু প্রবলেম সলভ করতে পারো, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু তোমরা চালাতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এইগুলো কিন্তু ব্যবহার আস্তে আস্তে কমাতে হবে তোমাদেরকে। দেখো, ইউটিউব ব্যবহার করা খারাপ না, মোবাইল ব্যবহার করা খারাপ না, ইন্টারনেট ব্যবহার করা খারাপ না, কিন্তু তুমি যদি বেফালতু সময় নষ্ট করার জন্য এগুলো ব্যবহার করো, তাহলে কিন্তু সেটা খারাপ। তুমি তোমার সময়গুলো তুমি নষ্ট করছো, মানে এই সময়গুলো তুমি আর ফিরে পাবে না। টাইম ইজ মানি, সময় হচ্ছে মানে কি বলবো, সময় হচ্ছে টাকা। আমরা বলি না, আমরা সময়গুলো নষ্ট করি এবং একটা সময় আমরা বুঝতে পারি যে না, আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি। সেহেতু দেখবে অনেক সময় দেখবে ফেসবুকে ঢুকতে গেলে যে ফেসবুকের প্রোফাইলটা দেখেই কেউ মেসেজ করেছে কিনা, ওই মেসেজ দেখতে দেখতে দেখবে 1 ঘন্টা ফেসবুকে কাটিয়ে দিয়েছো। ইউটিউবে ঢুকলে ইউটিউবে এখন শর্ট চালু হয়ে গেছে, রিলস চালু হয়ে গেছে, ওই সব দেখতে দেখতে তোমার কিন্তু দিন কেটে যাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। এবং তোমার টার্গেট থাকতে যে তুমি 1.5 জিবি নেট শেষ করবে, 2 জিবি নেট শেষ করবে, এই সমস্ত জিনিসগুলো মাথায় চলতে থাকে, ঠিক আছে? ফলে কিন্তু তুমি বেফালতু কিন্তু তুমি প্রচুর সময় নষ্ট করো। সেহেতু চেষ্টা করবে যতটুকু পড়াশোনার সময় ততটুকু মোবাইল ইউজ করো, ঠিক আছে? বা তোমার ইনফরমেশন দরকার, সেটা তুমি নিয়ে মোবাইলটা দূরে সরিয়ে রাখবে। সবসময় চেষ্টা করবে পড়তে বসার সময় আশেপাশে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস না নিয়ে বসে। যতটুকু, ধরো তোমার অনলাইন ক্লাস আছে, ঠিক আছে, তখন তুমি মোবাইল নিয়ে বসো, সমস্যা নেই। কিন্তু তোমার অনলাইন ক্লাস হয়ে গেল, তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে নিচে পড়তে হবে, বই নিয়ে। আর সবসময় প্রেফার করবে বই নিয়ে পড়া, বই পড়া, খাতায় লেখা, এই অভ্যাসগুলো কিন্তু খুব মাথায় রাখবে। এগুলো কিন্তু অনেকটা কাজে লাগবে, ঠিক আছে? শুধুমাত্র ভিডিও দেখলে হবে না, ক্লাস করলে হবে না, নিজেও কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। নেক্সট 8 নম্বর, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অযথা আড্ডা বা ঘোরাফেরা করা বা সময় নষ্ট করা, ঠিক আছে? এখান থেকে কিন্তু বিরত থাকতে হবে। বন্ধুদের সাথে শুধুমাত্র আড্ডা দেওয়া, এদিক ওদিক যাওয়া, ঠিক আছে, এই রেস্টুরেন্টে যাওয়া, সব সময় দেখো, মাঝে মাঝে গেলে ঠিক আছে, মাইন্ড ফ্রেশ করার জন্য, সপ্তাহে একদিন গেলে ঠিক আছে, কিন্তু প্রতিদিন তুমি মানে আড্ডা মারতে যাচ্ছ, নিজের সময়গুলো নষ্ট করছো, তাহলে তুমি যেই স্বপ্ন তুমি দেখছো শুয়ে শুয়ে দিবারাত্রি, সেই স্বপ্ন তুমি কখনোই পূরণ হবে না, ঠিক আছে? এখন তুমি ঘুমিয়ে শুয়ে বসে ঘুরে ফিরে করে কাটাচ্ছ, আর
তোমার 10 বছর পর কিন্তু তোমাকে পরিশ্রম করে কাটাতে হবে। সেটা তুমি মানে নির্বাচন করো যে তুমি এখন পরিশ্রম করবে না পরের জীবনটা তুমি সুখে শান্তিতে তুমি কাটাবে। এই হচ্ছে ব্যাপার। তুমি চাইলে তুমি এখনো তুমি রেস্ট করতে পারো, পরেও রেস্ট করতে পারো, কিন্তু পরে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? সেহেতু মাথা রাখবে যে এতে করে তোমার কি হবে না, বিভিন্ন খারাপ চিন্তা মাথা ঢুকবে যে আমি কি করছি, মানে ওই সব দিকেই চলে যাবে। তুমি এই আড্ডা দেওয়া, ঘোরাফেরা করা, তোমার যে মেইন টার্গেট সেটা থেকে তুমি বেরিয়ে আসবে, ঠিক আছে? অনর্থক চিন্তা মানে কম আসবে, ঠিক আছে? যদি তুমি এগুলো বিরত থাকো এবং বেশি করে পড়ার সুযোগ পাবে। তখন দেখো তুমি ধরো পড়তে বসলে, হ্যালো কোথায় রে, খেলতে আয়, কোথায় রে, আজকে সিনেমা দেখতে যাবো, কোথায় রে, ঠিক আছে? এরকম করে আজকে এখানে চল, এই যে তোমার যে মানে ব্যাপারটা, আস্তে আস্তে তুমি কিন্তু না বলতে পারো না বন্ধুদেরকে। সেহেতু তোমাকে মানে এগুলো কিন্তু একটু মানে তোমাকে লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে হবে যে না, আমার এই সময়টা আমাকে পড়ার সময়, ঘোরাফেরা অবশ্যই সময় আছে, ঠিক আছে? আজকে টাকা না থাকলে তোমার বন্ধুরাও কিন্তু তোমাকে পাত্তা দেবে না, ঠিক আছে? তোমার পকেটে টাকা নেই, তোমার বন্ধুরা কিন্তু পাত্তা দেবে না। তুমি আনসাকসেসফুল, 5 বছর পর তোমার যে বন্ধুগুলো তোমাকে ডাকছিল তারা যদি সাকসেসফুল হয়ে যায়, তুমি যদি আনসাকসেসফুল হয়ে থাকো না, তোমাকে আর কিন্তু ওরা ডাকবে না যে আয় বন্ধু আয়, এই পার্টিতে আয় বা এই অনুষ্ঠানে আয়, ঠিক আছে? তখন তোমাদেরকে কিন্তু আলাদা করতে হবে। সেহেতু নিজের দায়িত্ব কিন্তু নিজের কাছে রাখতে হবে, ঠিক আছে? মোটিভেশন ডাজ নট ম্যাটার, কিন্তু এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যেই সময়টা তুমি পেয়েছো সেই সময়টা কিন্তু অনেকটা মূল্যবান, ঠিক আছে? 9 নম্বর হচ্ছে প্রতিদিন তোমার স্বপ্নটাকে অন্তত সকাল বিকাল রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করা। স্মরণ করা মানে মনে করা যে না, আমি এটা হতে চেয়েছিলাম বা আমার এটা ইচ্ছা ছিল, ঠিক আছে? এবং প্রয়োজনে সেই স্বপ্নটাকে তুমি সামনে, চোখের সামনে কোনো একটা জায়গায়, সে বাড়ির যে কোনো জায়গায় তুমি সেটা রাখতে পারো যে আমার এই টার্গেট, আমার এই রুটিন, আমার এই স্বপ্ন। তাহলে তোমার মনে থাকবে যে না, বা তুমি নিজের মোবাইলে ওয়ালপেপারে তুমি সেট করে রাখতে পারো, ঠিক আছে? যে মাই ড্রিম WBCS অফিসার, বা মাই ড্রিম IPS অফিসার, বা মাই ড্রিম ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বা যে কোনো তোমার যা ড্রিম আছে, ঠিক আছে? বিজনেসম্যানও হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। বা স্কুল টিচার, ডক্টর, যাই হতে পারে, ঠিক আছে? আর একটা কথা মাথা রাখবে যে কোনোদিন কিন্তু মানে কোনো একটা জিনিস কিন্তু তুমি একদিনে পাবে না। এই যেমন দেখো, একটা গাছ আস্তে আস্তে বড় হতে হতে যখন বড় হয়ে যায় তখন কিন্তু ফল দেওয়া শুরু করে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তোমার যে ফাউন্ডেশনটা আগে তৈরি করতে হবে। তুমি সরকারি চাকরির প্রিপারেশন নিতে শুরু করলে এই ভেবে না, এটা ভেবো না যে 2-3 মাস পরেই কিন্তু সরকারি চাকরি পেয়ে যাবে। তোমাকে প্রথমে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। সিলেবাস কমপ্লিট করতে কিন্তু একটা মিনিমাম একটা 1 বছর থেকে 2 বছর সময় লাগবে তোমার। তারপর তুমি প্র্যাকটিস করতে করতে এক্সাম দিতে দিতে এক্সাম পাস করা শুরু করো, তারপর তুমি কিন্তু চাকরি পাবে। তাড়াহুড়ো করলে কিন্তু তুমি সরকারি চাকরি পাবে না এবং তুমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। সেহেতু এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর 10 নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা নেতিবাচক চিন্তাশীল, মানে তোমার পজিটিভ যাদের মাইন্ডসেট সেই সমস্ত মানুষদের পরিহার করে চলবে। দেখো, নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? মানে পজিটিভ যারা মানুষ তাদের সাথে চলো, কিন্তু যারা নেগেটিভ মাইন্ডসেটের মানুষ তাদের সাথ থেকে দূরে থাকো। মানে তারা ধরো নেগেটিভ, যারা ধরো নেশা ফেশা করে, ঠিক আছে? বা বেকার, কোনো তাদের জীবনের লক্ষ্য নেই, তাদের সাথে বেড়ালে তুমি ওইসবই শিখবে। এবং যারা নিজের ফিউচার সম্বন্ধে ভাবছে, যারা তারা ফিউচার নিয়ে যারা ভাবছে, তাদের সাথে ঘুরলে কি হবে, তুমি সেই সমস্ত সাকসেসফুল হতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। কথায় আছে, তুমি 10 জনের সাথে, ধরো 10 জন তুমি বিজনেসম্যানের সাথে মিশলে পরবর্তী 11 নম্বর বিজনেসম্যান কিন্তু তুমি হবে। আর তুমি যদি 10 জন মানে মাতালের সাথে মেশো, তাহলে 11 নম্বর মাতালটা কিন্তু তুমি হবে। এটাই আমি বলতে চাইলাম যে চেষ্টা করবে যারা ভালো, ঠিক আছে, যাদের ক্যারেক্টার ভালো, যাদের কথাবার্তাগুলো ভালো, যাদের ভিশন ক্লিয়ার আছে যে তারা কি করতে চায়, যারা ভবিষ্যতে সফল হওয়ার স্বপ্ন থাকে, তাদের সাথে মেশো, দেখবে তুমিও কিন্তু একদিক ভালো কিন্তু অবশ্যই যাবে, ঠিক আছে? বন্ধু বেশি রাখা চলবে না। বন্ধু কিছু পরিমাণ বন্ধু রাখবে যেন তোমরা কাজে পায়, এবং সেই সমস্ত বন্ধুদের সাথে মেশো যারা তোমাকে থেকে হিংসায় চলে না, ঠিক আছে? পরস্পরের সাথে কিন্তু তারা সাহায্য করে, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে কি বলতে চাইলাম। এইটুকুই ছিল আমাদের আজকে ভিডিও। সবাই মানে এরকম একটা মানে এনভায়রনমেন্ট কিন্তু আমাদের বজায় রাখতে হবে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটা কাজে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর কেমন ধরনের ভিডিও তোমাদের চাই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।